রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছিলেন, "তুমি কেমন করে গান করো হে গুণী?" আমি অবাক হয়ে শুনি। তখন তিনি আসলে মানুষের ভেতরের সেই ঈশ্বর প্রদত্ত সৃজনশীলতার কথা বলেছিলেন। আমরা সবসময় বিশ্বাস করে এসেছি, বিজ্ঞান বা অঙ্ক হয়তো রোবটরা আমাদের চেয়ে ভালো পারবে। কিন্তু কবিতা লেখা, ছবি আঁকা কিংবা গিটারে একটা নতুন সুর তোলা, এগুলো কেবল মানুষের কাজ। কারণ মানুষের একটা হৃদয় আছে, আবেগ আছে। একটা রোবট কখনো প্রেমে পড়ে বিরহের গান লিখতে পারবে না, মায়ের মায়াবী মুখ দেখে ছবি আঁকতে পারবে না। কিন্তু ভাবুন তো, যদি এ ধারণাই ভুল প্রমাণিত হয়। আজ থেকে ২০ বছর পর ২০৪৬ সালের কোনো এক বিকেলে আপনি হেডফোনে একটা নতুন গান শুনছেন। গানটার কথাগুলো এত সুন্দর আর সুরটা এত আবেগী যে আপনার চোখ দিয়ে জল চলে এলো। আপনি ভাবলেন এটা হয়তো অরিজিৎ সিং কিংবা আপনার প্রিয় কোনো ব্র্যান্ডের গান। কিন্তু পরে জানতে পারলেন এই গানটির লেখক, সুরকার এবং গায়ক কোনো মানুষ নয়, একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আজ আমরা মুখোমুখি হব মানব সভ্যতার সবচেয়ে সুন্দর আর বড় অহংকারের ভাঙনের গল্পে। রোবটের কি আসলেই কোনো আত্মা থাকে? তোমাদের মধ্যে যারা সুকুমার রায়ের খুনোর কল বা দাশু পাগলার গল্প পড়েছ, তারা জানো মানুষের কল্পনা শক্তি কতখানি অদ্ভুত হতে পারে। মানুষ যখন কবিতা লেখে, তখন সে তার জীবনের দুঃখ, আনন্দ আর অভিজ্ঞতাগুলোকে শব্দের মালায় গেঁথে দেয়। জীবনানন্দ দাশ যখন লেখেন, "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা", তখন আমরা সে সৌন্দর্যে হারিয়ে যাই। আমরা ভাবতাম এআই তো কেবল শূন্য আর একের কোড বোঝে, সে কিভাবে এই কবিতা বুঝবে। বিজ্ঞানীরা দেখিয়েছেন মানুষের এই আবেগগুলো আসলে এক ধরনের প্যাটার্ন। এআই এখন পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত লেখা কোটি কোটি কবিতা, গান আর উপন্যাস ১ সেকেন্ডে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে ফেলতে পারে। সে মানুষের মনস্তত্ত্ব বোঝে। সে জানে কোন শব্দের পর কোন শব্দটা বসালে অষ্টম নবম শ্রেণীর একটি ছেলের মন ভালো হয়ে যাবে, আর কোন সুরটা বাজালে একজন বয়স্ক মানুষের চোখে জল আসবে। সে মন থেকে না লিখলেও তার তৈরি করা কৃত্রিম কবিতা মানুষের আসল হৃদয়ে গিয়ে আঘাত করে। তখন মানুষের সৃজনশীলতার অহংকার কি ভেঙে পড়ে না? তোমরা যখন মন খারাপ হলে কোনো গান শোনো, তখনই মনে হয়, ইস, গায়ক বোধ হয় আমার মনের কষ্টটা বুঝে গান গেয়েছেন। কিন্তু ফিউচার এআই শুধু গান তৈরি করবে না, সে তোমার গলার আওয়াজ আর হার্টবিট শুনে মুহূর্তে তোমার জন্য একটা ইউনিক বা একদম নতুন গান বানিয়ে দেবে। যদি একটা রোবট এমন সুর তৈরি করতে পারে যা শুনে কোটি কোটি মানুষ কনসার্টে গিয়ে কাঁদছে, তবে আমরা কি বলবো রোবটটার কষ্ট হচ্ছে? কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, "মোরে ভালোবাসিয়া খাঁচায় রাখিল যে মোর গানের পাখি"। এর এ সুরের পাখি কি আসলে খাঁচায় বন্দী কোনো আবেগ, নাকি কেবলই নিখুঁত কিছু গাণিতিক হিসাবের খেলা? যদি মানুষের তৈরি সুরের চেয়ে এআই এর সুর বেশি নিখুঁত আর সুন্দর হয়, তবে ভবিষ্যতের পৃথিবীতে কি আসল কবি, লেখক বা শিল্পীদের আর কোনো প্রয়োজন থাকবে? এখানে লুকিয়ে আছে আসল দর্শন। এআই হয়তো ভ্যান গগের চেয়েও নিখুঁত ছবি এঁকে দেবে, কিন্তু সেই ছবির পেছনে কোনো ভাঙা মনের গল্প থাকবে না। ভ্যান গগ যখন তার বিখ্যাত স্টারি নাইট এঁকেছিলেন, তখন তিনি এক গভীর মানসিক কষ্টে ভুগছিলেন। তার সে কষ্ট, তার সে দীর্ঘশ্বাস ওই ক্যানভাসের রঙের ভেতরে মিশে আছে। এআই হয়তো নিখুঁত হবে, কিন্তু তার শিল্পে কোনো স্মৃতি থাকবে না, কোনো অভিজ্ঞতা থাকবে না। এআইয়ের আর্ট হবে এক মৃত সৌন্দর্য, যার রূপ আছে কিন্তু প্রাণ নেই। আমরা কি একসময় এই নিখুঁত যান্ত্রিক সৌন্দর্যের লোভে পড়ে মানুষের তৈরি করা সেই ছোট ছোট আবেগের ভুলগুলোকে ভুলে যাব? বন্ধুরা, তোমার কি মনে হয়, একটা এআই যতটা সুন্দর গান বা কবিতা লিখুক না কেন, তা কি কখনো একজন মানুষের আসল হৃদয়ের ছোঁয়াকে স্পর্শ করতে পারবে? নাকি মানুষের তৈরি শিল্পই সবসময় থাকবে? কমেন্ট বক্সে তোমার শেষ মতামতটি অবশ্যই জানিয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে সিরিজটি শেয়ার করো। আর সপ্তরঙ্গের এই বিজ্ঞান, দর্শন আর রহস্যের মায়াবী যাত্রায় সবসময় পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।